দাম্পত্য জীবনে অশান্তি এটা আজকে গোটা পৃথিবীর সবচেয়ে কমন এবং বড় বড় সমস্যাগুলোর মধ্যে থেকে একটা। সেই দম্পতি পাওয়া খুব কঠিন হয়ে গেছে যে দম্পতির মধ্যে বোঝাপড়া খুবই ভালো, বিশেষ করে দিনদারিতা, ধার্মিকতা, আল্লাহ ভীরুতা যেই দম্পতিতে যত বেশি হবে তাদের মধ্যে বোঝাপড়া তত ভালো হবে। কেউ খুব নামাজ কালাম পড়ে সেজদা দিতে কপালে দাগ লাগিয়ে ফেলছে, কোনো মহিলা বোরকা পরে হাত মোজা পা মোজা মেনটেন করে, এটা তার দিনদারিতার একটা সাইড, সন্দেহ নেই। কিন্তু তার জীবন সঙ্গীর সঙ্গে, জীবন সঙ্গিনীর সঙ্গে তিনি যদি ভালো না হন, তিনি কখনো পরিপূর্ণ মুত্তাকি হতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি বলবেন যে আমার জীবন সঙ্গী খাই খাই করে, তার কাছে ভালো হওয়ার কোনো উপায় নাই, সেটা এক্সেপশনাল কেস। এরকম হতে পারে যে না, আমার জীবন সঙ্গী মানুষটা এমন যে তারে খুশি করা দুনিয়াতে অসম্ভব কাজ, এটা এক্সেপশনাল কেস থাকতে পারে। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যে আমি তাকে কতটা স্যাক্রিফাইস করে তাকে খুশি করতে পারবো। দাম্পত্য সম্পর্ককে ইসলাম কিভাবে দেখেছে আপনারা বারবার শুনেছেন একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় যে কাজে, সেটা কি? হ্যাঁ, ডিভোর্স হলে, দাম্পত্য সম্পর্ক নষ্ট হলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাবার জন্য নানান প্ল্যান করে। আপনি খেয়াল করবেন যে আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে না, সব মহিলার ভালো লাগে। মহিলাদের মধ্যে আপনার স্বামীকে আপনার ভালো লাগে না, আর বাকি সব পুরুষ ভালো। আমি মাঝে মধ্যে বলি, আপনি যদি মানসরূপী শয়তান দেখতে চান, সরাসরি মানসরূপী শয়তান যদি, ইবলিস যদি আপনি দেখতে চান, তাহলে সেক্ষেত্রে একটা মানুষকে দেখতে পারেন। সেটা কি? যে আপনার বউয়ের ব্যাপারে আপনাকে উস্কায়, অথবা আপনার স্বামীর ব্যাপারে আপনাকে উস্কায়। উস্কানোর একটা পলিসি এমন হতে পারে, একটা স্রোত এমন হতে পারে যে আপনাকে বললো, ভাই আপনার মতো এরকম রাজপুত্র কি যোগ্যতা নাই আপনার, বলেন আপনি রাজকন্যা পাইতেন ভাই। আরে এই একটা খোঁচা দিল আর কি, এটা সাক্ষাৎ ইবলিস। আর যদি মহিলাকে বলে যে আপা, আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে কি রূপ দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে এই লোকটার সাথে আপনি কিভাবে সংসার করেন, আরে তো বুঝতে হবে এটা সাক্ষাৎ ইবলিস। যারা এসে শুধু সারাদিন গল্প দিবে যে আপনার স্বামীর সাথে আমাদের কোনোদিন দুই কথা হয় না, স্বামী বলবে আমার স্ত্রীর সাথে কোনোদিন আমার দুই কথা হয় না, এগুলা বেশিরভাগই মিথ্যাবাদী। কারণ একসাথে সংসার করলে দুই কথা হবেই হবে। কথা হওয়ার মানে ঝগড়া না, কথা হওয়া মানে গালিগালাজ না, কথা হবে, ঝগড়ার একটা লেভেল পর্যন্ত যাবেই, এটা জীবনের অংশ। আপনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিনদের সাথে অভিমান করে মসজিদে এসে শুয়ে আছেন, বাসায় যাবেন না, রাগ করেছেন, উনি নবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যস্থতা সেটা মিটমাট করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাগ করে অভিমান করে মসজিদে এসে মাটিতে শুয়ে আছেন, মাটিতে শুয়ে আছেন এরকম চিত হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন, পরিস্থিতি বুঝে ফেলছেন যে জামাইয়ের সাথে মেয়ের কিছু একটা হয়েছে। এসে বলতেছেন, তুমি আবাতরা, ও মাটির বাপ, উঠো। রসিকতা করে বললেন, মাটির বাপ মাটিতে শুয়ে আছে। তাহলে যদি তাদের ফ্যামিলিতে এটা হয়, তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক বাদানুবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু কথায় কথায় খোঁচাখুচি করা, দোষ ধরা, এগুলো হলো ছোট লোকই। এই ছোট লোকই অনেক পুরুষদের মধ্যে আছে, এই ছোট লোকই অনেক মহিলাদের মধ্যে আছে। এই ছোট লোকের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণটা হলো মহিলা হয়ে স্বামীকে খোঁচা দেওয়া। কি বলে? আচ্ছা বলো তো, তুমি যে এত ভাই ভাই করো, এত বোন বোন করো, জীবনে ওরা তোমার বাচ্চার দিকে চেয়ে দেখছে কখন? প্রতি ঈদে তাদের জামা দিতে হবে, তাদের কোরবানি গরু ছাগল কিনে দিতে হবে। তুমি যে মরতে লইছিলা, ওরা একবার দেখতে আসছে, একটা ফোন করছে। মহিলারা বলে কি বলে না? বলে একই কাজ পুরুষরাও করে। কিভাবে? আচ্ছা তোমার মা বা ভাই বোন এরা কেউ পাষাণ কেন বলো তো? তোমার এই অবস্থা হয়ে গেছে, একটা ভাব তার আসলো না। কি মানুষ এগুলা? কেমন তোমার ভাইটা, কেমন তোমার বোনটা? এই দুইটাই ছোট লোক, এই দুইটাই কি ছোট লোক। সে যত শিক্ষিত হোক, সে সাক্ষাৎ ছোট লোক। তার মন মানসিকতা ন্যারো এবং নিচু। বিকজ একজন মহিলা, সে পরকে আপন করেছে, তার নিজের
ফ্যামিলি ছেড়ে আরেকটা ফ্যামিলিতে এসে তার নোংর গেড়েছে, তার ফ্যামিলির লোকজন তার যদি খবর না নেয়, তার কাছে কি ভালো লাগার কথা? নিশ্চয় খারাপ লাগে। তো ওই টাইমে তো স্বামীর সমবেদনা দরকার। আরে বাদ দাও, তারা হয়তো বিজি আছে, এই জন্য খবর নিতে পারে নাই, আমি আছি না আল্লাহর রহমতে, বাদ দাও, এটা হওয়া দরকার ছিল। একই কথা মহিলাদের বেলায় প্রযোজ্য, যে তোমার ভাই বোনের জন্য তুমি করো, তারা করতেছে না, তারা আল্লাহর কাছে বুঝবে, তুমি আল্লাহর কাছে ক্লিয়ার থাকো। এটা হলো নেককার মানসিকতা। আর বদকার মানসিকতা হলো খোঁচাখুচি করা। এই জন্য ভাই, দাম্পত্য জীবনে সৎ হওয়া এটা অনেক বড় ব্যাপার। অনেক লম্বা দাড়ি রাখা ইজি, অনেক লম্বা টুপি পরা ইজি, অনেক তাহাজ্জুদ পড়া এত কষ্টের না যত কষ্টের দাম্পত্য জীবনে নিজের সঙ্গীর সাথে সুন্দর সদাচরণ করা, সহনশীল হওয়া, সংযমী হওয়া। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ান, নিয়মিত বউকে গালিগালাজ করে। অনেক মানুষ আছে হজ করতে আসে, বউয়ের সাথে রাফ ব্যবহার করে। অনেক মহিলা আছে বোরকা পরে, পর্দা করে, হাত মোজা পা মোজা মেনটেন করে, কিন্তু স্বামীকে মানুষ মনে করে না। আমাদের মুসলমানদের গর্বের যে জায়গাটা এখনো আছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, গোটা বিশ্বের মুসলমানরা এখনো অনন্য উচ্চতায় যে জায়গাটায় আছে, সেটা হলো এই ফ্যামিলি বন্ডিং। এটা পৃথিবীতে আপনারা বিভিন্ন উন্নত দেশে যারা আছেন, তারা আমার সাথে আরো ভালো জানেন যে তাদের যেখানে তারা দেউলিয়া হয়ে গেছে, এখনো আমরা তাদের চেয়ে হাজার, এখনো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া, যে ভালোবাসা, এটা ওরা কল্পনাও করতে পারে না। কিন্তু এই সম্পর্কটা নষ্ট করা হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্তের অংশ। ফ্যামিলি ভাঙতে হবে। আপনারা দেখবেন স্বামী স্ত্রীর সাথে হালকা একটু মনোমালিন্য হয়েছে, উন্নত দেশগুলোর প্রশাসন যদি টের পায়, তাহলে তারা সেখানে পারলে আরো বড় ছুরি ফেলে, যাতে সম্পর্ক শেষ হয়ে যায়। কখনো মিটমাট করে না। আল্লাহ কোরআনে বারবার বলেছেন মীমাংসা করা উত্তম, তোমরা মীমাংসা করে নাও। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই জন্য একটা বই করেছি। যেহেতু সংসার ভাঙে, হাজারো মানুষ আমাদের কাছে আসে, স্বামী স্ত্রী বলা হয়, এখন মানুষ সহনশীল না। আরে ভাই, আপনার স্ত্রী একজন মানুষ, সে ফেরেশতা না, তার ভুল ত্রুটি হবে। আপনার স্বামী একজন মানুষ, এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে তার ভালো গুণ দেখতে হবে। নবীজি বলেছেন, তোমার জীবন সঙ্গীর কোনো জিনিস যদি তোমাকে কষ্ট দেয়, তো তার ভালো জিনিসটা তুমি কল্পনা করবে। কারণ পৃথিবীতে একটা মানুষও নাই যার কোনো ভালো দিক নাই। যে ডাকাত, তারও ভালো দিক আছে, যে চোর, তারও ভালো দিক আছে। এমন একটা মানুষ নাই যার কোনো খারাপ দিক নাই, কোনো ভালো দিক নাই। আল্লাহ কোরআনে খোদ ইহুদিদের সম্পর্কে, খ্রিস্টানদের সম্পর্কে, আহলে কিতাবদের সম্পর্কে বলেছেন, আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ আছে, তাদের কাছে যদি তুমি টাকা পয়সা জমা রাখো, তারা আমানতদারিত্বের সাথে দিয়ে দিবে, পার্সন হিসেবে তারা আমানতদার। কোরআন স্বীকৃতি দিয়েছে। একজন অমুসলিমও যদি সৎ হয়, তার সততার স্বীকৃতি দিতে কোরআন আমাকে বলেছে। তাহলে বোঝা গেল একজন মানুষ কাফের হয়েও তার মধ্যে কোনো ভালো গুণ থাকতে পারে। সেখানে আপনার জীবন সঙ্গী, তার মধ্যে কোনো ভালো গুণ নাই যদি আপনি মনে করেন, তাহলে আপনি মিথ্যাবাদী বা শয়তান আপনাকে বায়াসড করেছে। এই জন্য নবীজি বলেছেন, তোমার সঙ্গীর কোনো খারাপ কিছুতে তোমার যদি কষ্ট হয়, তার ভালোটা চিন্তা করো। দেখুন, আপনার স্বামীটা কৃপণ বা আচরণ খারাপ, তার চরিত্রটা ভালো আছে। চেহারাটা দেখতে ভালো না, তার চরিত্রটা ভালো আছে। আরেকজনের স্বামী দেখতে রাজপুত্রের মতো, কিন্তু চরিত্র খারাপ। আপনার স্ত্রীটা আপনার কথা শোনে না, বা তার মধ্যে কোনো নেগেটিভ সাইড আছে, বাট তার চরিত্রটা খারাপ না। আরেকজনের স্ত্রী অনেক সব দিক থেকে পারফেক্ট, কিন্তু তার চরিত্র খারাপ। 100% পারফেক্ট মানুষ হয় না। তো এই জায়গাটাতে দরকার হয় ছাড় দেওয়া। আমরা এখানেও অনেকে থাকতে পারে যে আমাদের ত্রুটি আছে, আমরা নামাজ কালাম পড়ে আল্লাহকে খুশি করতে চাই, আমার সঙ্গীর সাথে ভালো আচরণ করে নয়, এটা ভুল পথ। এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই সংশোধনী আনতে হবে। কোন অবস্থাতে এখানে আমাদের খারাপ হওয়া চলবে না। আপনারা এই হাদিস শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, যে ব্যক্তি তার ফ্যামিলির জন্য ভালো, তাদের প্রতি ভালো, সে হলো আসলেই ভালো। আর নবীজি বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি তোমাদের মধ্যে ফ্যামিলির জন্য সবচেয়ে ভালো। নবীজি বলেছেন, আমার ফ্যামিলির জন্য আমি সবচাইতে ভালো। এখন কয়জন আছি আমরা বলতে পারবো যে আমার স্ত্রী আমাকে সার্টিফিকেট দিবে যে আমার স্বামীর মতো মানুষ নাই? অথবা কয়জন স্ত্রী আছেন যিনি বলতে পারেন যে আমার স্বামী বলবে যে আমার বউয়ের মতো মানুষ হয় না? কয়জন আছেন? খুব কম, খুব কম। হয়তো আমরা হাতে গোনা কিছু মানুষ পাবো যারা এরকম বুক ফুলে বলতে পারবো। বড় যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা সত্যি করে বলো তো, আমি মানুষটা আসলে কেমন, সিরিয়াসলি একটু বলো তো, একটু যদি ফিক করে হেসে দেয়, তাহলে বুঝবেন সর্বনাশ। ধরে চান্দ, তুমি মানুষটা কেমন? রাগ হলে তোমার মাথায় মুখ দিয়ে কি বাইর হয় না হয়? ভাইরা আমার, এই জায়গাটা আমাদের সংশোধনের দরকার। এই জন্য আমরা একটা ছোট চটি বই করেছি, খুব ছোট্ট, খুব ছোট্ট। এই বইটা আমরা চাই লাখ লাখ করে বিতরণ হোক। আপনারা এটা বিতরণ করবেন।
এবং রকমারিতে সম্ভবত একটা বুক ভার্সন আছে, সেখান থেকে অনলাইনে আপনারা নিয়ে নিতে পারেন। আর এমনি ঢাকা যারা আছেন, দেশে যারা আছেন, তারা এগুলো কালেক্ট করবেন। বইটা খুবই টাচি, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া যখন গরমিল হয় তাদের জন্য এই বইটা টনিকের মতো কাজ দিবে আমার বিশ্বাস। এই বইটার প্রথমে নাম ছিল তালাকের আগে ভাবুন, মানে সম্পর্ক যখন যায় এই বইটা পড়লে আমরা আশা করি আবার সেটা রিভিল হবে, এই জন্য নাম দিয়েছিলাম তালাকের আগে ভাবুন। পরে এটা দিয়ে 1000 না 2000 বই পরীক্ষামূলক প্রিন্ট করা হয়েছে। পরে কেউ বললো ভাই এই বই নিয়ে তো বাসায় যাওয়ার অবস্থা নেই, কারণ বইয়ের নাম হলো তালাকের আগে ভাবুন। এটা নিয়ে যদি বাসায় যায়, বউ বলবে তালাকের আগে ভাবুন এই বই নিয়ে আসছো তুমি, তার মানে তুমি ওই লেয়ারে আসো, চান্দু তলে তলে এই মায়ের একটাও নিচে থাকবে না। তখন আমরা তাড়াতাড়ি বইয়ের নাম পাল্টে দিলাম, নাম দিছি এখন যত্নে থাকুক সংসার। একই বই, নামটা চেঞ্জ করে দিয়েছি আমরা, যাতে বাসায় গিয়ে মাইদের গাইতে না হয়। এই বইটা আপনারা কালেক্ট করে নেবেন, বিশেষ করে দাম্পত্য জীবনের সুখের জন্য সকল স্বামী স্ত্রীর এটা পড়া উচিত বলে আমি মনে করি। বিকজ আমাদেরকে শয়তান সবসময় ফুসলায়। স্বামী স্ত্রীর মধ্যে মাপ চাইতে দেরি করা উচিত না, খুব দ্রুততার সাথে মাপ চাওয়া উচিত, সৎ সাহসের সাথে মাপ চাওয়া উচিত, এবং ভুলগুলোকে ক্ষমা করতে অভ্যাস থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে মোরাল শেষ কথা হলো যে আমরা একে অন্যকে খোঁচাখুচি করবো না, বরং যথাসম্ভব সহনশীলতার পরিচয় দিব। মনে রাখবেন, আবার আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় আপনার এই লোকটাই সবচেয়ে কাছে থাকবে, আপনার এই আচরণগুলো তার চোখের সামনে কিন্তু ভেসে উঠবে। সো তার সাথে সবচেয়ে সুন্দর আচরণটা করার চেষ্টা করবেন। আমরা কি করি? আমরা উল্টাটা করি। আমি যে ঢাকা নিউ মার্কেটের ওখানে চাঁদনী চৌকের ওখানে প্রোগ্রামে বলছিলাম, ব্যবসায়ীদেরকে বিশেষ করে, এটা আপনারা অনেকে ব্যবসায়ী করে থাকতে পারেন। ব্যবসায়ীরা ধরেন আপনি কাপড়ের দোকানদার, কাপড়ের দোকানদার, এই জন্য ওখানে কথাটা বলছিলাম যে কাপড়ের দোকানদার ধরেন আপনার কাস্টমার আসলে সাধারণত দোকানদার কি করে? মহিলা কাস্টমার আসছে, পুরুষ দোকানদার, কাস্টমার মহিলা, আচরণটা কেমন হয় বলুন তো? আপা বলতে যারা অফিসে জব করে, সরকারি জব করে, তারা স্যার ওই যে কে জানে কত মিনিটে কতবার স্যার বলছে, কাউন্ট করছে। আর এখানে হলো কি, আপা বলতে মুখ দিয়ে ফেনা শুরু হচ্ছে। এই আপার চেয়ারটা দাও, আপা ঠান্ডা খাবেন না গরম খাবেন, আপা বসেন, অস্থির। একই সময় মনে করেন বউ ফোন দিচ্ছে, ফোনটা ধরে, এই তোমার কোনো কাজ কাম নাই বাসায়, সারাদিন কেন তোমার কোনো কাজ নাই। বাইরের মহিলার সাথে সুন্দর আচরণ আর বাবির সাথে। এবার আসেন মুদ্রার আরেক পিঠ দেখি, মহিলাদের অবস্থা। বাসায় পেতনির মতো থাকবে, একটু সাজ নাই, গোজ নাই, ভালো একটা পোশাক নাই, স্বামীকে খুশি করার কোনো চেষ্টা নাই। উনি যখন পার্টিতে যাবে, বাহিরে যাবে, তখন রাজ্যের সকল সাজগোজ করে যাবে, অর্থাৎ পরপুরুষের জন্য সব সাজগোজ, নিজের সঙ্গের জন্য কিছু না। এটা মুদ্রার আরেকটা পিঠ। শয়তান এই কাজগুলো করায়। আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক নসিব করুন। আমরা ট্রাই করবো ভাই, ভালো মুসলিম হওয়ার জন্য ফ্যামিলির সাথে বোঝাপড়াটা ভালো হওয়ার কোনো বিকল্প নাই। এখন তো এমন লাইফস্টাইল তৈরি করা হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এমনি ধ্বংস হয়ে যাবে। তথাকথিত প্রাইভেসি, আপনার মোবাইল আপনার স্ত্রী নির্বিঘ্নে টিপতে পারবে, এই সৎসাহস আছে কিনা? আপনার স্ত্রীটা আপনি নির্বিঘ্নে টিপতে পারবেন, সৎসাহস আছে কিনা? যদি থাকে তো আলহামদুলিল্লাহ, একটা ভালো সাইন এটা। এখন সেটুকু নাই। খাবারের প্লেট এখন সবাই আলাদা, মগ আলাদা। দেখেন, ভালোবাসার নামে যা এখন হয় বেশিরভাগই ভণ্ডামি। আমি রসিকতা করে বলি, এখনকার সব ভালোবাসা হলো মেড ইন চায়না, ভেঙে যায় তাড়াতাড়ি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছিল রিয়েল ভালোবাসা, ফেক না। এখন হলো আই লাভ ইউ টু, আমি তোমাকে ভালোবাসি, নাম সেভ করবে মোবাইলের মধ্যে, জান প্রাণ, এটা সেটা, কিন্তু মাশাআল্লাহ আসমান থেকে জমিনে নামতে সময় লাগে না। এটা ভণ্ডামি ছাড়া কি? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর সাথে সম্পর্কের লেভেলটা দেখেন। যেই পাত্রে পানি খেতেন, উনি যে জায়গা মুখ রেখে পানি পান করতেন, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রটা ঠিক ওই জায়গা মুখ রেখে পানি পান করতেন। হাড্ডি চুষে রেখে দিয়েছিল, ওই হাড্ডিটা তিনি খেতেন। সেই যুগে দেখেন, এটা তো 1450 বছর পরের কথা বলতেছি আমরা। তখনকার সময়ে মেয়েদের সাথে কি আচরণ করা হতো? কোন মেয়ের মাসিক হলে গরু যেরকম গোয়ালে বেঁধে রাখে, তাদেরকে আলাদা ঘরে রাখা হতো, মূল ঘর থেকে বের করে দেওয়া হতো। মনে করা হতো তারা এখন নাপাক, তাদেরকে ঘরে রাখা যাবে না। সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে এত মর্যাদা দিয়েছেন যে তার স্ত্রীর সাথে ভালোবাসার এমন উদাহরণ করেছেন যে স্ত্রী যেখানে পানি খেতেন, তিনি ঠিক সেখান থেকে পানি খেতেন। এবং
কখনো কখনো স্ত্রীর সাথে রূঢ় কোনো আচরণ ভুলেও কোনোদিন তার জীবনে হয়নি। ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা, অথচ আমাদের স্ত্রী বা স্বামী, মেয়েরা পুরুষদের সাথে, পুরুষরা মেয়েদের সাথে পারস্পরিক সেই সম্পর্কটা নেই। এখন সবার আলাদা প্লেট, আলাদা মগ হয়ে গেছে, আলাদা আলাদা টাইমে খানা খাই। সম্পর্ক করতে হবে, এক প্লেটে খানা খাবে। আমি আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে দেখিনি আজও পর্যন্ত প্রায় 20 বছরের বেশি হয়ে গেল, দুর্যোগ হতে চলেছে। পারত পক্ষে আমরা আলাদা প্লেটে কখনো খান, আমি না শুধু, আমার ওয়াইফ না শুধু, আমাদের ফুল ফ্যামিলি আমরা এক প্লেটে খানা খাই। খুব রেয়ার কেস যে আমাদের আলাদা খানা হয়। আমাদের বাসার বিভিন্ন সাইজের প্লেট আছে, 3 জনের, 5 জনের, 7 জনের, বেশি হলে বড় প্লেট, আর না হলে মাঝারি প্লেট, ছোট প্লেট, সব একসাথে যখন খানা খাবেন মাথায় মাথায় বাড়ি খাবে, শেয়ারিং হবে। একটা গোশতের টুকরো আপনি আপনার ছেলেকে একটু দিচ্ছেন, ওয়াইফকে একটু দিচ্ছেন, তিনি আপনাকে একটু দিচ্ছেন, আন্তরিকতা হবে, ভালোবাসা হবে, এটা শুন না। কিন্তু এগুলো উঠে গেছে, পশ্চিমা আমাদের শিখেছে না প্রাইভেসি, ওরা শেষ হয়ে গেছে, আমরা এখন ওদের পিছনে হাঁটছি। আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক নসিব করো। এই জন্য ভাই আমরা তওবা করব এখান থেকে, মিনার ময়দান থেকে। স্বামীরা স্ত্রীদের প্রতি দুর্ব্যবহার করবো না, তাদেরকে কষ্ট দিব না, স্ত্রীরাও স্বামীদের প্রতি দুর্ব্যবহার করবো না। একজন স্বামী কত কষ্ট করে শুধুমাত্র সংসারের সৌন্দর্যের জন্য, সুখের জন্য। ভুল ত্রুটি হবেই, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, শুধু ক্ষমা সুন্দর দেখতে হবে এবং সহনশীল হতে হবে। আমরা এখন অনেক উন্নত হয়েছি, কিন্তু সব অসহনশীল হয়ে গেছি, কেউ কাউকে সহ্য করি না। যারা মুরব্বী আছেন, বয়স্ক মানুষ আছেন, এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, খবর নিয়ে দেখেন চাচির সাথে সম্পর্ক অনেক ভালো। আপনি জীবনে হোয়াটসঅ্যাপে যতবার আই লাভ ইউ লিখে পাঠাইছেন, লাভ চিহ্ন পাঠাইছেন, মুরব্বী জীবনে একবারও এটা পাঠাতে পারেনি, কিন্তু সম্পর্ক খুব ভালো। আপনারটা ফেক, তারটা রিয়েল, ঠিক না? ঠিক। আগে এমনও ছিল, এই যে মুরব্বী চাচা, ওনাদের বয়সের মানুষজন, ওনারা যখন বিয়ে করেছেন, বইয়ের চেহারা সারাদিনের মধ্যে একবার তাকাইতেও পারেন নাই শর্মে, লজ্জায়। সারাদিন পুরুষের কাজ করছে, মহিলার কাজ করছে। রাতে যখন দেখা হয়েছে ততক্ষণে বাতি বন্ধ হয়ে গেছে, সারা বছর একটা শাড়ি দিতে পারছি কিনা সন্দেহ। আর এখন সকালে চটপটি, সকালে স্যান্ডউইচ তো বিকালে চটপটি, দুপুরে আইসক্রিম তো রাতে চাইনিজ। আর তো লাভ চিহ্ন পাঠানোর কোনো শেষ নাই, জান এটা সেটা কবুতর কি নাই। কিন্তু আকাশ থেকে পাতালে মুহূর্তের ভিতর নেমে যায়। আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবন সুখী হওয়ার তৌফিক নসিব করুন। রাহবার হয়ে পথ দেখাবে, হুদ হুদ ট্যুরস এন্ড ট্রাভেল।